এইটা দেখো, এইটা এইটা দেখো, আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ কি, এবং এটা কেন ব্যবহার করা হয় সেটা বুঝতে পারছো। তো তোমরা প্রত্যেকে সকাল বিকেল রাত সন্ধে সব সময় নিজের চেহারা দেখো, যে নিজের চেহারাটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, তোমার প্রিপারেশনটা কতটা সুন্দর হয়ে আছে সেটাকে একবার দেখেছো। আর এইটা দেখার উপায় কি, সেটার জন্য তোমাদের আজকের এই ক্লাসটা। খুব তোমার সাবজেক্ট, যে কোনো সাবজেক্টই হোক না কেন, তুমি এই মক টেস্ট কিভাবে দেবে, এই যে বাকি 1 মাস 7 দিন বা 14 দিন বাকি আছে, এই কয়েকদিনের মধ্যে তুমি কিভাবে নিজেকে যে প্রিপেয়ার করে তুলেছো সেটাকে কিভাবে যাচাই করবে নিজের প্রিপারেশনটা, এই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের ট্রিক্স এবং গুরুত্বপূর্ণ কথা আমি বলতে যাচ্ছি। তো সেখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকে সেলফ স্টাডি করছো, তার পাশাপাশি মক টেস্ট কিভাবে দেবে, সেলফ মক টেস্ট হয়, মক টেস্ট কত রকমের হয়, কিরকম ভাবে দেবে না দেবে, সবগুলো আমি তোমাদেরকে দারুণ একটা অ্যানালিসিস করে দিচ্ছি। তারপরে বাকি সময়গুলো কিন্তু তোমরা নিজেকে এই মক টেস্ট দেওয়ার মাধ্যমে তোমরা নিজেকে চেক করে নেবে। দেখতেই পাচ্ছ যে মক টেস্ট স্ট্র্যাটেজিজ অ্যানালিসিস, এখানে আমি 3টে ইম্পর্ট্যান্ট পয়েন্ট নিয়ে কথা বলবো, তোমরা সবাই জানো। এবার মক টেস্টের যে 3টে ইম্পর্ট্যান্ট পয়েন্ট নিয়ে কথা বলবো, সেই পয়েন্টগুলো আসার আগে আমি যেটা তোমাদের জানাতে চাইছি সেটা হচ্ছে যে অনেকে কি করে, মার্কেট থেকে অনেক রকমের বই, নানা রকমের বই কিনে নেয়। নাম্বার 1, বুক কিনে নেয়, মক টেস্ট বুক। নাম্বার 2, অনেকে কি করে যে বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন কোচিং ইনস্টিটিউশন, এখানে লিখে রাখো যে কোচিং, বিভিন্ন কোচিং ইনস্টিটিউশন থেকেও কিন্তু মক টেস্ট দিচ্ছ। কোনটা বেস্ট উপায় সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। যারা হচ্ছে সেলফ স্টাডি করছো, মার্কেট থেকে বই কিনে মক টেস্ট দিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিষয়টা সেলফ অ্যানালিটিক্যাল হতে হবে, যেটা আমি পরের স্লাইডে ওটা বলবো, যেটা দেখালাম। এবং কোচিং ইনস্টিটিউট থেকে যারা মক টেস্টগুলো দিচ্ছ, বিভিন্ন কোচিং ইনস্টিটিউট থেকে, যেখানে তুমি ছাড়া তোমার আরো অনেক অ্যাসপাইরেন্টস আছে, তাদের সঙ্গে প্রিপারেশন নিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রিপারেশনের লেভেলটা অন্যদের সঙ্গে ট্যালি করে বা কম্পেয়ার করে তুমি জানতে পারছো। কিন্তু যারা শুধুমাত্র বই নিয়ে, বই কিনে মক টেস্ট বুকগুলো কিনে নিজে নিজে বাড়িতে বসে মক টেস্ট দিচ্ছ, সেক্ষেত্রে তুমি তোমার শুধু নিজেকে প্রচার, তুমি চেক করতে পারছো যে কোন জায়গাগুলো তোমার ফল্ট আছে বা মিস্টেক হচ্ছে, আর কোন কোন জায়গাগুলো তুমি স্ট্রং আছো সেগুলো যাচাই করতে পারছো। কিন্তু ওভারঅল অন্যদের পরিপ্রেক্ষিতে, অন্যদের সঙ্গে কম্পেয়ার করে তোমার লেভেলটা কোথায় বা তোমার পরিপ্রেক্ষিতে অন্যদের লেভেলটা কোথায় সেটা কিন্তু তুমি যাচাই করতে পারছো না। এর জন্য তোমাকে কোচিং সেন্টারে অ্যাডমিশন নাও কিংবা না নাও, যেভাবে হোক না কেন, যেখানে অনেক পরীক্ষার্থী, অনেক অ্যাসপাইরেন্ট এক্সাম দিচ্ছে বা টেস্ট দিচ্ছে, সেম কোশ্চেন পেপারে তোমাকে অ্যাটেম্প করতে হবে বা মক টেস্ট দিতে হবে, এবং সেখানে দেখে নিতে হবে যে তোমার অন্যদের পরিপ্রেক্ষিতে তোমার লেভেলটা কোথায় বা কত দূরে আছে। এবং এই যে সময়টা আছে 1 মাস বা 1 মাস 7 দিন, এই সময়টা কিন্তু আসল সময়। এই সময়টাই তোমার ওই ফল্ট থাকা জায়গাগুলো বা যেগুলোতে ল্যাক আছে সেই জায়গাগুলোকে তুলে নেওয়ার সময়। ওর জন্য খুব গুরুত্বপূর্ণ কথা যে তুমি অন্ততপক্ষে যারা বই কিনে মক টেস্ট দিচ্ছ, হয়তো কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার নেই, মানে তোমাদের ক্যাপাবিলিটি নেই বা এবিলিটি নেই, তাদেরকে আমি বিশেষ করে সাজেস্ট করব, বইয়ের যে মক টেস্ট সিরিজগুলো দিচ্ছ, যে সেটগুলো, ওই সেম সেট তোমার ফ্রেন্ডদের মধ্যে, অনেকজনের মধ্যে তুমি সেম সেট পরীক্ষা দাও, এবং বন্ধুদের মধ্যে প্রিপারেশনটাকে তুমি যাচাই করো যে তোমার লেভেলটা কোথায় বা তোমার পরিপ্রেক্ষিতে অন্যদের লেভেলটা কোথায়। তো এইটা দুটো ইম্পর্টেন্ট কথা। এবার যেটা মেন বিষয় চলে আসছি, তুমি বই দেখেই প্রিপারেশন দাও, আর মানে বই থেকেই তুমি মক টেস্ট দাও, কিংবা কোচিং সেন্টারের বা যে কোনো ইনস্টিটিউশনের মক টেস্ট পেপারে তুমি মক টেস্ট দাও না কেন, যেগুলো তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেগুলো হচ্ছে এইখানে লেখা আছে। 3টে পয়েন্ট কিন্তু সবাই কে করে না, অ্যাপ্লাই করে না। তোমরা কি করো জানো, তোমরা মক টেস্ট দিচ্ছ, 60 মার্কের মক টেস্ট দিচ্ছ, কত পেলে, না তো হয়তো 45 পেলে কিংবা 50 পেলে, এই জেনে রেখে দিলে, কত পেয়েছো এটুকু জেনে রেখে দিলে, ব্যাস, আর কিছু করছো না। এটা কিন্তু তোমার মক টেস্ট দেওয়ার কোনো উদ্দেশ্য সফলই হলো না। এটা উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য কি জানো মক টেস্ট দেওয়া? সেলফ অ্যানালিসিস। মক টেস্ট দেওয়ার পরে তোমাকে অ্যানালিসিস করতে হবে যে তোমার কোন কোন কোশ্চেন গুলোতে ভুল হলো, কোন অ্যান্সার গুলো, কোন কোশ্চেনের অ্যান্সার গুলো তুমি সঠিক করেছো, কোন অ্যান্সারটা মানে কোন কোশ্চেনটা তুমি একদম কনফিডেন্সের সাথে করেছো, কোন অ্যান্সার গুলো তুমি গেস ওয়ার্ক করে করেছো, এবং কিছু কিছু অ্যান্সার তুমি অ্যান্সার করতে পারছো না, সেগুলো কোন টপিকের, কোন চ্যাপ্টারের আইডেন্টিফাই করতে হবে। ওই জন্য সেলফ অ্যানালিসিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট টু জাজ ইউর প্রিপারেশন। তোমার প্রিপারেশনটাকে জাজ করতে হবে। আর একটা কথা বলে রেখেছিলাম
যে মক টেস্ট ইজ দ্য মিরর অফ ইউর প্রিপারেশন, মক টেস্ট ইজ দ্য আই গ্লাস অর মিরর অফ ইউর প্রিপারেশন, যেটা আমি তোমাদের দেখালাম যে প্রিপারেশনে তোমার হচ্ছে আয়না হচ্ছে মক টেস্ট, ওর জন্য মক টেস্টকে সঠিকভাবে ইউজ করতে হবে। নাম্বার 2 সেলফ অ্যানালিসিস করবে। তারপরে নাম্বার 2 যেটা এখানে লেখা আছে দেখো, 3 টাইপস অফ কোশ্চেন্স। মক টেস্ট দিতে গিয়ে তুমি মেনলি 3 ধরনের ক্যাটাগরি আমি বলছি বোঝার সুবিধার্থে, ভালো করে বোঝো তাহলে বুঝতে পারবে। 3 ধরনের কোশ্চেনের সম্মুখীন হবে। কি কি? কিছু ইজি লেভেল কোশ্চেন অর্থাৎ ইজি টাইপের কোশ্চেনের সম্মুখীন হবে, যে কোশ্চেনগুলো তুমি প্রিপারেশন নিয়েছো আজ পর্যন্ত, যে 2 মাস পড়েছো তার পরিপ্রেক্ষিতে ইজিলি পেরে যাবে, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমার মাথা ঘামাবে না। সেটা তুমি আইডেন্টিফাই করবে যে এক একটা সেটে কতগুলো ইজি কোশ্চেন থাকছে। তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা মক টেস্ট যার উদ্দেশ্য তোমার, সেটা হচ্ছে এটা, কিছু কিছু কোশ্চেন তুমি দেখবে মক টেস্ট দেওয়ার সময় তুমি নিজে দেখবে কিছু কিছু অ্যান্সার তুমি গেস ওয়ার্ক করে করছো, 4টে অপশনের মধ্যে 2টো বাদ দিচ্ছ, বাদ বাকি 2টোর মধ্যে বা 3টের মধ্যে গেস করছো, দেখা যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাবে। আবার কিছু কিছু অ্যান্সার ভুল হয়ে যাবে গেস করার পর। তো যে কোশ্চেনগুলো গেস ওয়ার্ক করে করছো ঠিক হয়ে যাচ্ছে, ঠিক হলো ভালো, কিন্তু গেস করে করছো তো তার মানে ওই কোশ্চেনটা তোমাকে বিপদে ফেলবে পরীক্ষার দিন। মানে যে কোশ্চেনগুলো গেস ওয়ার্ক করে অ্যান্সার করছো সেগুলো আইডেন্টিফাই করো। এটা আইডেন্টিফাই করতে হবে যে যে কোশ্চেনগুলো তুমি গেস ওয়ার্ক করছো, আইডেন্টিফাই করে ওই কোশ্চেনগুলো কোন চ্যাপ্টারের বা কোন টপিকের সেটা আইডেন্টিফাই করো। ওই চ্যাপ্টার বা ওই টপিকটাকে তুমি ভালো করে রিভাইজ করো এই যে কয়েকদিন বাকি আছে। 3 নাম্বার যে কোশ্চেনের টাইপ, যে কোশ্চেনের অ্যান্সারগুলো তুমি করতে পারছো না, ডিফিকাল্ট কোশ্চেন্স মেড রং। এটার মানে হচ্ছে তুমি প্রত্যেকটা সেটে কিছু ডিফিকাল্ট কোশ্চেন পাবে, যে কোশ্চেনগুলো তুমি হয় উত্তর করতে পারছোই না অথবা উত্তর করে দিয়েছো আন্দাজে, এগুলো ভুল উত্তর করে দিয়েছো। সেই কোশ্চেনগুলোকে তুমি আইডেন্টিফাই করো এবং ওই কোশ্চেনগুলো কোন চ্যাপ্টারের অথবা কোন টপিকের, তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টের কোন চ্যাপ্টার বা কোন টপিকের, সেই টপিক বা সেই চ্যাপ্টারগুলোকে তুমি ভালো করে আইডেন্টিফাই করে সেটাকে তুমি কি করবে, আরো স্ট্রং করবে বা রিভাইজ করবে, বারবার রিভাইজ করতে হবে কয়েকদিনে। তাহলে এই রকম ভাবে তোমার মক টেস্ট দেওয়ার পরে মক টেস্ট পেপারকে অ্যানালিসিস করতে হবে। কি? সেলফ অ্যানালিসিস করো, কোশ্চেনের টাইপগুলো আইডেন্টিফাই করো, কত পাচ্ছ এটাও দেখতে হবে, তুমি টোটালের মধ্যে 45 না 50 নাকি 55 কত পাচ্ছ সেটা বুঝতে পারবে। এবং এই কোশ্চেনগুলোকে আইডেন্টিফাই করে কোশ্চেনগুলো কোন টপিকের বা চ্যাপ্টারে আইডেন্টিফাই করে তোমাকে ওই এরিয়াগুলোকে ভালো করে স্ট্রং বানাতে হবে। এটাই হচ্ছে মক টেস্টের বেস্ট স্ট্র্যাটেজি। আর আমাদের ফিনিক্স ইংলিশ হাব তোমরা জানো প্রত্যেকে, যে ফিনিক্স ইংলিশ হাব আমাদের ইনস্টিটিউশন, যেখানে শুধুমাত্র আমরা ইংলিশ পড়াই। কি হয়, যারা ইংলিশ সাবজেক্টের জন্য, যারা শুধুমাত্র ইংলিশ সাবজেক্টের জন্য মক টেস্ট দিতে চাইছো ইংলিশ, তাদের জন্য 9, 10 এবং 11, 12 দুটো, অথবা 9, 10, 11, 12 দুটো আলাদা আলাদা তোমরা মক টেস্ট সিরিজে জয়েন করতে পারবে। এখনো আমাদের অলরেডি প্রায় 90 প্লাস সেকশনাল মক টেস্ট হয়ে গেছে, 90 প্লাস সেকশনাল মক টেস্ট হয়ে গেছে। আর প্রায় তোমার এখন পর্যন্ত 5টা আমাদের ফুল মক টেস্ট হয়ে গেছে, ফুল মক টেস্ট হয়েছে। এবং এই যে আগস্ট মাস আসছে, এই আগস্ট মাসে ঠিক আছে, এই আগস্টে আমরা 10টা ফুল মক টেস্ট নিচ্ছি, 10টা ফুল মক টেস্ট নিতে যাচ্ছি, যেখানে তোমরা দেখতে মানে ফুল মক টেস্ট পাবে এবং সেকশনাল মক টেস্টও পাবে। এবং যারা মনে করছো যে আগেকার 90টা সেকশনাল মক টেস্ট, 5টা ফুল মক টেস্ট এবং আপকামিং যে হতে চলেছে 10টা ফুল মক টেস্ট, সমস্ত মক টেস্টগুলোকে তোমরা অ্যাক্সেস করবে বা অ্যাকুয়ার করবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু ইমিডিয়েটলি আমাদের ফোন নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করে নাও। তোমরা যারা এখনো ইংলিশের ফুল মক টেস্ট এবং সেকশনাল মক টেস্টগুলো, সমস্ত মক টেস্টগুলো নিতে চাইছো, 90টা সেকশনাল মক টেস্ট যেগুলো হয়ে গেছে, এখনো তোমরা যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু এখন ওই মক টেস্টগুলো অ্যাক্সেস করতে পারবে। আমরা সমস্ত মক টেস্টগুলো কিন্তু তোমাদের অ্যাক্সেস করতে সুবিধা দেব। তোমরা এই কয়েকদিনের মধ্যে টপিক ওয়াইজ মক টেস্ট দেবে এবং ফুল মক টেস্টও দিতে পারবে। ঠিক আছে, দুটো মক টেস্টই দেওয়া দরকার। যারা 9, 10 এর জন্য মক টেস্ট নিতে চাইছো তাদের এখন আমাদের মক টেস্টের যে প্রাইস, যেটা ফিজ ছিল আগে 1000 টাকা, সেটা কমিয়ে এখন করা হয়েছে 799, অর্থাৎ 799 বা 800 বলতে পারো। 11, 12 এর যে মক টেস্ট, সেটা শুধু 11, 12 যদি নিতে চাও তাহলে তোমাকে 899 টাকা বা 900 টাকায় বলতে পারো, সেই টাকাটা তোমাকে পেমেন্ট করতে হবে ওয়ান টাইম। এবং যারা মনে করছো দুটো একসঙ্গে মক টেস্ট দিব, দুটো একসঙ্গে যদি কেউ দেবো মনে করো, তাহলে তোমাকে 999 তোমাকে পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে কম্বাইন বা এটা হচ্ছে কম্বো ব্যাচ। দুটোই যদি মনে করো তুমি অ্যাডমিশন নেবে, দুটোতে মক টেস্ট দেবে, তাহলে 9, 10, 11, 12 দুটোর ক্ষেত্রে তোমাকে 999 টাকা পেমেন্ট করতে হবে ওয়ান টাইম একবার।
তাহলে কি পাচ্ছ? 90টা সেকশনাল মক টেস্ট আগেকার সব পাচ্ছ, 5টা ফুল মক টেস্ট যেগুলো হয়ে গেছে সেগুলো দিতে পারবে, এবং আগস্টে মিনিমাম আমরা 10টা ফুল মক টেস্ট নেবো, সেগুলোও কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা এই যে এখানে দুটো নাম্বার দেওয়া আছে, এটা বিবি স্যারের ফোন নাম্বার, আমাদের ফিনিক্স ইনস্টিটিউশনের, এবং এটা আমার ফোন নাম্বার। যে কোনো একটা নাম্বারে তোমরা ডিরেক্টলি ফোন করে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে তোমরা মক টেস্ট এর জন্য অ্যাডমিশন নিতে পারবে এবং জানতে পারবে ডিটেল। ঠিক আছে? তো দেরি না করে, সময় থাকতে, এই 1 মাস সময় আছে, যথেষ্ট সময়। আশা করি অনেকেই প্রিপারেশন নিয়েছো, অনেকটা পড়াশোনা করেছো, এখন শুধু নিজেকে যাচাই করে নেওয়ার সময়, নিজেকে চেক করে নেওয়ার সময়, নিজের প্রিপারেশনের চেহারাটাকে দেখে নেওয়ার সময়। এই সময়টাকে কিন্তু নষ্ট করো না। এই সময়টাতে যারা মনে করছো যে মক টেস্ট দেবো, সঠিক জায়গা পাচ্ছ না, তারা কিন্তু এখানে মক টেস্টগুলো দিতে পারবে। তো যারা মক টেস্ট দিতে চাইছো তারা ইমিডিয়েটলি ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, দেখা হচ্ছে পরে ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। গুড।